This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নীতির কোনো ব্যাপার নেই, পুরোটাই হচ্ছে রাজনৈতিক সঙ্গে অর্থনীতির যোগ, পুরোটাই হচ্ছে মালের লড়াই। হ্যাঁ, ওটা তো আর নামেই কলোনি, ওখানে এখন বহুতলের রাজত্ব চলছে, কে মাল ঢালবে আর কে মাল ফেলবে তার লড়াই চলছে, আর পুরোটাই তৃণমূলের নেতৃত্বে, সবই একই গোষ্ঠী। হ্যাঁ, এই যে এখন আপনারা মিনি ফিরোজের ঘটনা শুনছেন, এই মিনি ফিরোজ একদিন মিনি ফিরোজের গডফাদার ছিল ওখানকার কাউন্সিলর, এখন তারা দল বদল শিবির বদল করেছে সব। গুলশাকরণী কথা যখন উঠলো তখন মিনি ফিরোজের কথা আপনি তুললেন, তিনি বলছেন আপনারা আমার শান্তরূপ দেখেছেন, আমাদের যেন আমার রুদ্ররূপ না দেখতে হয়, কোথায় জন্মের আফসোস মৃত্যু কোনো থেকে যাবে। কোথা থেকে একটা শ্বাস পাচ্ছি। ভাবুন ভাবুন ভাবুন, একটা আসামি, তাকে পুলিশ ধরতে পারছে না, সে সোশ্যাল মিডিয়ায় রিল করে বেড়াচ্ছে, এসব কথা বলে বেড়াচ্ছে। এদের ছাল তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু কি করবে, মন্ত্রীর প্রশ্রয় আছে, নেতাদের প্রশ্রয় আছে, ফলে তাদের এত বড় সাহস হয়। এরা আসলে এই দেশের কিনা সেটাই দেখতে হবে, মিনি ফিরোজদের উৎপত্তি স্থলটায় দেশের কিনা সেটা দেখতে হবে, যে এখানে বেশিরভাগ রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারী আছে, বাংলাদেশি, সব তারাই। এর আপনি যদি অরিজিন দেখেন, দেখবেন এরা বাংলাদেশ বা রোহিঙ্গা। অশান্তির 28 মাস পর মণিপুরে চুরচাঁদপুর প্রধানমন্ত্রী, এদিকে আবার মহলের আগে ফের ভোটমুখী বাংলার প্রধানমন্ত্রী। আগামীকাল বিকেলেই প্রধানমন্ত্রী আসছেন, কর্মসূচি যোগ দেবেন। ফিরাদ হাকিম বলছেন যে উনি অতিথি, কোট আনকোট, ভালো, অতিথিকে এসে লাভ হবে না, মোটাজির কাছে অতিথি যখন তখন তার সেবা করুন, অতিথি যখন তখন তাকে বরণ করুন, অসভ্যতামি করবেন না, এটাই আবেদন। আর প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী এলে হ্যাঁ কোনো লাভ হবে না এই জাতীয় কথা। প্রধানমন্ত্রী আসছেন একটা সেনাবাহিনীর অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক লাভ লোকসানের অঙ্ক আসছে কোথায়? স্বাধীনতার পরে প্রথম কোনো প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে আসছেন, স্বাগত জানানো উচিত। এখন সেনারা তাকে দেখে, মমতা থেকে পালিয়ে যায়, সেখানে মমতা দিত নিশ্চয়ই, বা তার দল তো নিশ্চয়ই চাইবে না যে প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো। আচ্ছা, এবার আধা সামরিক বাহিনী নিরাপত্তায় বাংলা বেঙ্গল ফাইলস, আজ কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের প্রদর্শনী, সেখানে আধা সামরিক বাহিনী নিরাপত্তায় মুড়ে সিনেমা দেখা যাচ্ছে, এটাও বাংলা। এটাই তো পশ্চিমবঙ্গ, যে একটা সিনেমা দেখাতে আধা সামরিক লাগছে। মণিপুরে আধা সামরিক নামাতে হয় কারণ সেখানে দাঙ্গা কবলিত বলে, উপদ্রুত অঞ্চল বলে। পশ্চিমবঙ্গ উপদ্রুত, এখানে একটা সিনেমাও দেখাতে পারে না, নয়তো এক্ষুনি পুলিশ এসে হ্যাঁ ওই ন্যাশনাল লাইব্রেরিটা বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ফলে সেখানে না ভাঙচুর শুরু করে দেয়। সেই জন্য বাধ্য হয়ে কী করবে, পুলিশে যাদের নিরাপত্তা যেখানে নেই সেখানে আধা সামরিক বাহিনী লাগছে, কি করা যায়। নলাটির বেআইনি পাথর খাদান ধরে 6 জনের মৃত্যু, শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত দাবি, কিন্তু প্রশাসন তো একই রকম আগে চলছে ওখানে খাদানের কাজ, সেই বেআইনি। তা নাহলে এ চলবে কেমন করে? যদি বালি খাদান বন্ধ করে দেবেন, কয়লা খাদান বন্ধ করে দেবেন সমস্ত, তাহলে ভাইপোর চলবে কেমন করে? ভাইপো যত সুন্দর সুন্দর ইনস্টাগ্রামে ছবি দেখাচ্ছে, হ্যাঁ বিভিন্ন জিমে গিয়ে তিনি ব্যায়াম করছেন, জিমে গিয়ে না তো নিজেরই জিমে ব্যায়াম করছেন, তো সেসব তো আর থাকবে না। 2018 সালে দিনহাটায় জিততে পারেনি তৃণমূল, তাই অনেকটা অভিমানের সুরেই প্রকাশ্যমন্ত্রী থেকে উদয়নবাবু বলছেন যে বিজেপি নেতা জিতেছিল তাকেই এবার ভোট দেবেন, তিনি তো আশেপাশে থাকেন, আমাকে আর দেবেন কেন? ঠিকই বলেছেন, ওনাকে আর দেবেন কেন? উনি বুঝতেই পেরেছেন ওনার দিন ঘনিয়ে এসছে। আরও যা যা নৃত্য করার আছে 6 মাস ধরে করে নিন, 6 মাস পরে তো আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, আপনি যা যা পারেন করে নিন। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের ভাষা, জঙ্গিপুর তৃণমূলের জেলা সভাপতি খলিলকে তীব্র ভাষায় আক্রমণ, দলীয় কোন্দলের পাশাপাশি তৃণমূলে কেমন, এটাই সংস্কৃতি? ওটা একটা নতুন ভাষা, ব ল এসব দিয়ে কথা বলা, মুখ্যমন্ত্রী শিখিয়েছেন না, এত বড় একটা তো দিয়েই ভাষা বলেছে ও। হ্যাঁ, এটা যদি একটা এমএলএর ভাষা হয়, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীও বয়ের কথা বলেন, হ্যাঁ সেই কথাই বলেছে, যে আমি চুলের মুখ্যমন্ত্রী, সেও বলেছে ও চুলের সভাপতি, ওরম চুলের সভাপতি অনেক আছে ওদের দলে, যাদের আছে তারা বলেছে। নির্লজ্জ, এদেরকে ঘৃণা ছাড়া এদের জন্য কিছুই নেই বলার মতো। আদালতে চাকরি চুরি তদন্তের নির্দেশের পর ফেল ফাইল নাড়াচাড়া, বহনগর, কামারের, টিটাগড়, হালিশহর, কাঁচরাপাড়াতে পৌরসভাগুলিতে ফাইল লোপাটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। লোপাটের চেষ্টা হচ্ছে না, এতক্ষণে লোপাট হয়ে গেছে সেটা দেখতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে ফাইল তো আর কেউ এতদিন ধরে জমিয়ে রেখে দেবে না যে আদালতে প্রডিউস করে আমাদের নিজেদের জেল হবে বলে। স্বাভাবিকভাবে তারা ফাইলটা লোপাটি করেছে। গণেশের কাছে পিছিয়ে পড়ছে বিশ্বকর্মা, গণেশ মূর্তি বরাতের জন্য বিশ্বকর্মার বরাত ছেড়েছেন মৃৎশিল্পীরা। হ্যাঁ, মানে যেভাবে আমরা গত কয়েক বছর ধরে
হ্যাঁ, যে পশ্চিমবঙ্গে শিল্প নেই সেখানে গণেশের এত পুজো, হ্যাঁ, সেখানে শুধুমাত্র মৃৎশিল্পীদেরই কিছু রোজগার হয়েছে। হ্যাঁ, গণেশের পুজোয় পশ্চিমবঙ্গের কোনো উপকার হয়নি এটা বলতে পারি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের আগে, তৃণমূল না থাকলে আপনি প্রত্যেক পাড়ায় বিশ্বকর্মা পুজো দেখতে পেতেন না, প্রত্যেক পাড়ায় আপনি গণেশ পুজো দেখতে পেতেন না, প্রত্যেক পাড়ায় আপনি জগদ্ধাত্রী পুজো দেখতে পেতেন না, এগুলো দেখতে পেতেন না। এগুলো তোলার আরেকটা নতুন প্রক্রিয়া, পুজোটা উপলক্ষ। তপসিয়ায় চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর, তিনিও তৃণমূল করেন, কিন্তু বলছে আমি এরকম চরিত্র আগে দেখিনি। রাজ্য সরকার 1 লাখ টাকার উপর অনুদান দেওয়ার পর কোন রাজ্যে না, যারা মেরেছে তারাও তৃণমূল, হ্যাঁ, যারা মেরেছে তারাও তৃণমূল। আমি একটু আগেই বলেছি, তোলার আরেকটা উপলক্ষ হচ্ছে পুজো। পুজোর নাম করে তোলাটাই আসল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী প্রত্যেকবার বা সরকার প্রত্যেকবার হিসেব দেয় কত টাকার মদ বিক্রি হয়েছে পুজোয়। তো এই তোলার পয়সায় যদি মদ মোচ্ছব এসব না হবে তাহলে তৃণমূলের বা চলবে কেমন করে?